আছো? আশা করি সবাই ভালো আছো। নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি অংশ কুমার মা, সহকারী শিক্ষক, চেন্দ্রপাড়া উচ্চ বিদ্যালয়, বান্দরবান সদর, বান্দরবান। আজকের পাঠ পরিচিতি। আজকের পাঠ হচ্ছে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, অষ্টম শ্রেণী, চতুর্থ অধ্যায়। আর আজকের বিষয় হচ্ছে আমাদের জীবনে প্রধান স্বাস্থ্য। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা, আমরা নিচে চিত্রগুলো ভালো করে দেখি। আমরা সদ্য ভূমিষ্ঠ একটা শিশু দেখতে পাচ্ছি এবং অপর পাশে একটি গর্ভবতী মহিলা দেখতে পাচ্ছি। আজকের পাঠ হচ্ছে প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত ধারণা ও গর্ভধারণ, পাঠ 1 ও 2। যে শিক্ষার্থীরা তোমরা বই খাতা খুলে বসো। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্রজনন স্বাস্থ্য কাকে বলে লিখতে পারবে, প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত স্বাস্থ্যবিধি সম্পর্কে বলতে পারবে। 3, অপরিণত বয়সে গর্ভধারণ এবং পরিণতি ব্যাখ্যা করতে পারবে। শরীরের যেসব অঙ্গ সন্তান জন্মদানের সঙ্গে সরাসরি জড়িত, সেসব অঙ্গের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়কে প্রজনন স্বাস্থ্য বলে। একক কাজ। যে শিক্ষার্থীরা তোমরা খাতা কলম সামনে নাও, লিখো একক কাজ প্রজনন স্বাস্থ্য কাকে বলে। নিশ্চয় তোমরা লিখে ফেলেছ। প্রজনন স্বাস্থ্য সম্পর্কে ধারণা। আমরা কয়েকজন কিশোরীকে দেখতে পাচ্ছি, শিশু এবং কিশোরীদেরকে। এই কিশোরী থেকে আস্তে আস্তে মানুষ পদার্পণ করে কৈশোরে, কৈশোর থেকে আস্তে আস্তে মানুষ পদার্পণ করে যৌবনে, এবং এক পর্যায়ে মানুষ তার বয়সের শেষান্তে চলে যায়। অর্থাৎ এটা হচ্ছে মানুষের জীবন চক্র, যাকে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে বলা যায়। প্রজনন স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা। বয়স সন্ধিকালে কিশোরী করণীয় সমূহ। প্রজনন স্বাস্থ্য রক্ষার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে, যেমন বিভিন্ন ফল ফলাদি, আপেল, কমলা ইত্যাদি, এবং পাশাপাশি প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। এটা একটা সুন্দর পরিবার দেখা যাচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা সুখী পরিবার। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বা পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে, তাহলে একটা সুস্থ জীবন গড়ানো সম্ভব। এরপরে আমাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। অর্থাৎ ডাক্তারের পরামর্শের মাধ্যমে আমাদেরকে পরামর্শ নিতে হবে। প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য নিয়ম। উপযুক্ত বয়সে গর্ভধারণ করতে হবে। তোমরা বুঝতে পারছো শিক্ষার্থীরা, উপযুক্ত বয়সে গর্ভধারণ করতে হবে। উপযুক্ত বয়সে যদি গর্ভধারণ করে মা ও শিশু উভয় নিরাপদ। অর্থাৎ উপযুক্ত বয়সে গর্ভধারণ করে মা এবং শিশু উভয় নিরাপদ মাতৃত্ব গ্রহণ করতে পারে। প্রজননকালীন সতর্কতা।
এবং প্রজননতন্ত্রের বিভিন্ন রোগ প্রতিরোধ অপরিণত বয়সে গর্ভধারণ ফলে সৃষ্ট সমস্যা সমূহ। প্রথম হচ্ছে স্বাস্থ্য সমস্যা, অর্থাৎ কিশোরী বয়সে যদি বিয়ে হয় এবং ওই অবস্থায় যদি সে সন্তান ধারণ করে তাহলে তখন বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্য সমস্যা, যেমন গর্ভাবস্থা, রক্তক্ষরণ, শরীরের পানি আসা, প্রচন্ড মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, জ্বর, খিঁচুনি, গর্ভপাত, কম ওজনে শিশু জন্মগ্রহণ করা ইত্যাদি। জোড়াই কাজ, আমরা একটা জোড়াই কাজ করবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হাতে খাতা কলম নাও, লিখো। প্রজনন স্বাস্থ্য বৃদ্ধি সম্পর্কে আলোচনা করো। তোমরা খাতা লিখো। আবার বলতেছি, প্রজনন স্বাস্থ্য বৃদ্ধি সম্পর্কে আলোচনা করো। এরপরে অপরিণত বয়সে বিয়ে হলে আরেকটি সমস্যা হচ্ছে শিক্ষাগত সমস্যা। ছাত্রী অবস্থায় গর্ভধারণ করলে সে বিদ্যালয়ে যায় না এবং পড়াশোনা ছেড়ে দিতে হয়। এরপরে পারিবারিক সমস্যা, সুস্থভাবে ঘরে কাজকর্ম করতে না পারলে, করতে পারে না, ঘন ঘন অসুস্থ হওয়ার কারণে পরিবারে নেমে আসে অশান্তি। এরপর আর্থিক সমস্যা, শারীরিক জটিলতা ভুগে পুরো সময় ডাক্তারের পরামর্শ মতো চলতে হয়। পুষ্টিকর খাবার, ওষুধপত্র ক্রয়ের জন্য টাকা দরকার হয়, ফলে ওই পরিবারে আর্থিক সমস্যা নেমে আসে। অপরিণত বয়সে গর্ভধারণের ধারণ প্রতিরোধ। বাংলাদেশ সরকার ঠিক করে দিয়েছে যে বিয়ের বয়স ছেলেদের কমপক্ষে 21 বছর আর মেয়েদের 18 বছর। আমরা অপরিণত বয়সে গর্ভধারণ প্রতিরোধ সম্পর্কে আরো জনগণকে সচেতন করতে পারি। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, নাটক, গান প্রভৃতির মাধ্যমে জনগণকে কি করতে পারি? সচেতন করতে পারি। দলীয় কাজ, শিক্ষার্থীরা আবার তোমরা লিখো, অপরিণত বয়সে গর্ভধারণ কিভাবে প্রতিরোধ করা যায় তা আলোচনা করো। তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছ। বাড়ির কাজ, আজকের বাড়ির কাজ হবে আলোচিত বিষয়ের উপর একটি প্রতিবেদন লিখো, অর্থাৎ আলোচিত বিষয়ের উপর একটি প্রতিবেদন লিখে আনতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো। আগামীতে আবার নতুন ক্লাসে নতুন অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ।